হ্যালো ভিউয়ার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার, আজ আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের ৩টি ধাঁসু সেটিং সম্পর্কে কথা বলবো। বন্ধুগণ, আপনি যদি আপনার মোবাইলের তথ্যগুলোকে আরও নিরাপদ করতে চান, পাশাপাশি আপনি যদি আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে চান, কিংবা আপনি যদি আপনার মোবাইলের স্পিড বাড়াতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটা আজকে আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। সো বন্ধুগণ, সময় নষ্ট না করে চলুন দেখে নিই। ভিউয়ার্স, আপনারা প্রথম সেটিংসের জন্য আপনার মোবাইলের সেটিংসে চলে যান। সেটিংসে যাওয়ার পর এখানে খুঁজে বের করুন কোথায় আছে সিকিউরিটি অপশনটি। সিম্পলি আপনারা সিকিউরিটিতে চলে যান। এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে সিকিউরিটি রয়েছে। তো এখানে যাবেন, এখানে যাওয়ার পর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে আরেকটি অপশন পাবেন, সেটা হচ্ছে অ্যাপস উইথ ইউসেজ অ্যাক্সেস। তো সিম্পলি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনার মোবাইলে যে অ্যাপগুলো রয়েছে তার অ্যাক্সেসটা অফ রয়েছে না অন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে বেশিরভাগ অ্যাপেরই যে অ্যাক্সেস সেটা অফ করা রয়েছে। তো আপনার মোবাইলে যদি থার্ড পার্টি অ্যাপের অ্যাক্সেসগুলো অন থাকে, অবশ্যই সেটাকে অফ করে দেবেন, কারণ এইসব থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আমাদের মোবাইলে যে ডাটা সেগুলো অ্যাক্সেস করে নেয়। তো অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন, কারণ এর ফলে আমাদের ডাটা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যদি মনে করেন কোনো একটি অ্যাপ অতটা নিরাপদ নয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে এসে তার অ্যাক্সেসটাকে অফ করে দেবেন। তো এটাই প্রথম সেটিং বলা ছিল। আপনারা অবশ্যই দেখে নেবেন আপনার কোন থার্ড পার্টি অ্যাপের অ্যাক্সেস অন রয়েছে। যদি অন থাকে তাহলে সেটাকে আপনারা অফ করে দিন। ২ নম্বর সেটিংসের জন্য আপনারা চলে যান আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর উপরের দিকে যে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার পর আপনারা এখানে পেয়ে যাবেন সেটিংস। তো সিম্পলি আপনারা সেটিংসে চলে যান। সেটিংসে গেলে এখানে আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে প্রাইভেসি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি রয়েছে। সিম্পলি প্রাইভেসিতে চলে যান। প্রাইভেসিতে যাওয়ার পর এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে সেভ ব্রাউজিং। তো জাস্ট এটাকে আপনারা টিক করে দেবেন। আর এর নিচে আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে ডু নট ট্র্যাক। তো জাস্ট এখানে ক্লিক করবেন। এটা যদি অফ থাকে অবশ্যই আপনারা এটা অন করে দেবেন। এটা অন করে দিলে কি হবে, আপনি গুগলে যাই কিছু আপনি সার্চ করুন না কেন, সেটা গুগল ট্র্যাক করতে পারবে না। তো এটা অবশ্যই আপনারা অন করে দেবেন। ৩ নম্বর তথা শেষ সেটিংসের জন্য আপনাকে যেতে হবে আপনার মোবাইলের সেটিংসে যাওয়ার পর আপনাকে যেতে হবে অ্যাবাউট ফোনে। আজকের সবচেয়ে ইন্টারেস্টিং সেটিং হচ্ছে এটা। তো সিম্পলি আপনারা চলে যান অ্যাবাউট ফোনে যাওয়ার পর আপনারা চলে যান ডিভাইস ইনফরমেশনে, এবং এখানে আপনারা পেয়ে যাবেন বিল্ড নাম্বার। তো এই বিল্ড নাম্বারে আপনাদের ৭ বার ট্যাপ করতে হবে, ৭ বার ক্লিক করতে হবে। তো ৭ বার ক্লিক করলে দেখবেন যে একটা অপশন চলে এসেছে। তো জাস্ট আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে দেখবেন যে অ্যাবাউট ফোনের উপরে একটি অপশন চালু হয়ে গেছে, সেটা হচ্ছে ডেভেলপার অপশন। তো সিম্পলি ডেভেলপার অপশনে যাবেন। ডেভেলপার অপশনে গিয়ে আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে অ্যানিমেশন স্কেল। তো এখানে আমি বের করছি। তো এখানে দেখতে পাচ্ছেন অপশনটা রয়েছে উইন্ডো অ্যানিমেশন স্কেল, এবং ৩টে স্কেল এখানে পেয়ে যাবেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে উইন্ডো অ্যানিমেশন স্কেল। তো এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার অ্যানিমেশন স্কেলটা হয়তো 1x আছে। তো এটা আপনারা করে দেবেন অফ। তো এখানে অফ করে দিলে কি হবে, আপনার মোবাইলের যে স্পিড সেটা একটু বেড়ে যাবে, অ্যানিমেশন স্পিড, এবং ব্যাটারির যে ব্যাকআপ সেটাও বেড়ে যাবে। তো এখানে ৩টে যেটা রয়েছে, ৩টে আপনারা অফ করে দেবেন। আমি অফ করে দিচ্ছি। এখানে গিয়ে জাস্ট ৩টেকে অফ করে দেবেন। তো এর ফলে আপনাদের বললামই, অবশ্যই আপনারা এটা দেখবেন, এটা নোটিস করবেন যে আপনার মোবাইলের যে স্পিড, অ্যানিমেশন স্পিড সেটা বেড়ে গিয়েছে, এবং পাশাপাশি আপনার মোবাইলের যে ব্যাটারি ব্যাকআপ সেটাও বেড়ে যাবে। সো এই ছিল আজকের আপনাদের বলার ৩টে সেটিংস। আরেকটি কথা, ডেভেলপার অপশন সম্পর্কে যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে, যদি আপনারা না বের করতে পারেন, অবশ্যই আপনারা আপনার মোবাইলের নাম এবং মডেল নাম্বারটা আমাকে পাঠিয়ে দিবেন। আপনাদের আমি বলে দেবো কিভাবে আপনারা ডেভেলপার অপশনটা অন করবেন। তো যাই হোক বন্ধুগণ, আজ এটাই বলার ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা বন্ধুদের সাথে। ভালো লাগলে লাইক দেবেন, আর না ভালো লাগলে অবশ্যই ডিসলাইক করে দেবেন। তো যাই হোক, এটুকুই বলার ছিল। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।